প্রবাসী স্বামীর কষ্টের টাকা নিয়ে অন্য পুরুষের সাথে ফুর্তি করা। বছরের পর বছর কষ্ট করে প্রবাসী স্বামী বউয়ের কাছে বিশ্বাস করে ভালোবেসে সব টাকা পয়সা তার কাছে পাঠিয়েছে, আর সেই বউ কিনা তার প্রবাসী স্বামীকে অন্য পুরুষের জন্য একদম মেরে ফেললো। আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি সবাই ভালো আছো, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো বন্ধুরা, ছোট্ট একটা লাইক দিয়ে অবশ্যই পুরোটা ভিডিও দেখবে, আর অবশ্যই পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবে আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করেছিলাম। আর অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো তোমরা একদমই স্কিপ করবে না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, আমাকে সবসময় সাপোর্ট করতেছো, তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। প্রবাসী স্বামী দিন দিন কষ্ট করে সে টাকা পাঠিয়েছে কার কাছে? তার বউর কাছে। বউর কাছে পাঠিয়েছে শুধুমাত্র বউকে অনেক বেশি ভালোবাসে, বউকে বিশ্বাস করে। আর বিয়ের পর আমি আমার স্বামীকেই বেশি ভালোবাসবো, আর একজন স্বামীও তার ওয়াইফকে, তার সন্তানদেরকেই বেশি ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আর একজন পুরুষ যখন প্রবাসে থাকে তখন সে তার, যখন একটা সংসার হয় তখন সে তার বউর কাছে বিশ্বাস করে সমস্ত টাকা পয়সা পাঠিয়ে থাকে, যাতে তার বউ বাচ্চা ভালো থাকে, যাতে তার বউ অন্য কোনো দিকে নজর না যায়, যাতে কোনো কিছুর অভাব ভুগতে না পারে। সেজন্য দিনের পর দিন তারা প্রবাসে অনেক কষ্ট করতেছে। তারা সব রকম শূন্যতা ওখানে পেয়েও তারপর বউদেরকে, বউ বাচ্চাকে সুখে রাখার জন্য বউর কাছে বিশ্বাস করে সব টাকা পয়সা পাঠায়। আর সেই বউ কিনা সে স্বামীরই গলায় ছুরি মারলো। আর বন্ধুরা, এই কথাগুলো তোমাদের কাছে বলতেছি, এইটা কিন্তু কোনো রকম গল্প নয়, এটা একদম সত্যি একটা ঘটনা। আর এই ঘটনাটা ঘটেছে আমার পাশেরই 2-3টা বিল্ডিংয়ের পরে এই ঘটনাটা ঘটেছে। তো উনার স্বামী যে ভাবিটার কথা বলতেছি, এটা আসলে কি বলবো, উনি এতটাই নির্লজ্জ মহিলা, এতটাই খারাপ মহিলা। উনাকে এখন উনি আছে জেলের মধ্যে। তো উনি প্রায় আজকে 6-7 থেকে 8 বছর হয়েছে উনাদের বিয়ে হয়েছিল। তো ওই ভাবির স্বামী থাকতো বিদেশে, প্রবাসে। তো উনি প্রায় দিনের পর দিন সব টাকা পয়সা কিন্তু উনার বউর কাছে, উনার একটা ছেলে আছে প্রায় 5-6 বছর হবে, বউর কাছে বিশ্বাস করে পাঠাতো। আর বউকে ভালো রাখার জন্য, বউ গ্রামের বাড়িতে থাকবে না, সেখানে লাকড়ির চুলাতে কালিতে রান্না করতে পারবে না, তো সেজন্য প্রায় 8-10 হাজার টাকা বাসা ভাড়া রেখে সব টাকা পয়সা বউকে এখানে পাঠাতো বউর কাছে। আর খুব ভালো একটা বাসাতে বউ এবং ছেলেকে রাখছে। তো পাশাপাশি ওই ভাবির আরেকটা বোনও থাকতো, বড় বোন। তো বড় বোনটা আবার খুব ভালো ছিল, উনার চরিত্রের মধ্যে কোনো রকম দোষ নেই, উনি আবার ওনার স্বামীর সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো আর যে ভাবিটার কথা এখন বলতেছি, যিনি তার স্বামীকে মেরে ফেলেছেন, তো আসলে এই ভাবিটা এতটাই খারাপ, একদম বুঝতে পারে না যে নিজের স্বামীর মতো কেউ হয় না। যে পুরুষটা দিনের পর দিন কষ্ট করে সব টাকা পয়সা আমার নামে পাঠিয়েছেন আমাকে ভালো রাখার জন্য, আমার সন্তানকে ভালো রাখার জন্য, আর আমি তাকে ঠকিয়ে অন্য পুরুষের সাথে দিনের পর দিন রং তামাশা করে তাকে বাসায় এনে তার সাথে পরক্রিয়া করে তার টাকা পয়সা উড়িয়ে শেষ পর্যন্ত যখন ওই স্বামী দেশে আসলো, টাকা পয়সার হিসাব চাইলো, তখন কি করলো, দুজন, এই ভাবি আর ওনার যে প্রাক্তন প্রেমিকা, উনি দুজনে মিলে এই পরক্রিয়ার জন্য ওই স্বামীকে মেরে ফেললো। তো এই ঘটনাটা একদমই সত্যি একটা ঘটনা ঘটেছে। তো এরকম করতে করতে দিনের পর দিন ওই স্বামী তো টাকা পয়সা দিচ্ছে, আর উনি এখানে রং তামাশা করতেছে। এটা জানাজানি হওয়ার পর উনি বারবার বাসা শেষ করতে, এই বাসা থেকে ওই বাসা শেষ করতে, এই পুরুষের সাথে সময় কাটানোর জন্য। তো যাক, এরকম করতে করতে যখন হাজব্যান্ডের সাথে, স্বামীর সাথে ভালোভাবে কথাবার্তা বলতো না, তখন ওই ভাই প্রবাস থেকে দেশে এসেছে। 2 বছরের মতো হবে, 2 বছরের পর উনি ছুটিতে এসেছে দেশে। তো উনার বউর সাথে উনার কিছু বোঝাপড়া আছে, কিন্তু উনি বউর সাথে কোনো রকম ঝগড়াঝাটি করে নাই। উনি বউকে জিজ্ঞেস করেছে যে তুমি কি আমার সাথে থাকতে চাও নাকি থাকবে না। উনি যখন জেনেছে যে উনার বউর অন্য পুরুষের সাথে সম্পর্ক, রাতের পর রাত দিনের পর দিন ওর সাথে সময় কাটাচ্ছে, তার টাকা পয়সা নষ্ট করতেছে, উনি এসব খোঁজখবর পেয়ে উনি বউকে সরাসরি আসার পর কিছুদিন ভালোভাবে ওদের কেটেছে। কিন্তু তারপরও এই স্বামী দেশে থাকা সত্ত্বেও ওই ভাবি কিন্তু এই স্বামীর অবর্তমানে যখন উনি বাইরে যেত, ওই পুরুষের সঙ্গে আবারও মেলামেশা করতো, পুরুষকে বাসায় আনতো ফোন দিয়ে। তো ওর স্বামী একদম সরাসরি ওকে জিজ্ঞেস করেছে যে তুমি কি আমার সাথে থাকবে নাকি থাকবে না, তো তুমি আমাকে সরাসরি জানাও, তাহলে আমরা আলাদা হয়ে যাব, কারণ সেটাই ভালো। তুমি যেহেতু আমাকে চাচ্ছ না, আমাকে ভালোবাসতেছো না, এরকম নিয়ে আমার টাকা পয়সা নষ্ট করতেছো, তো আমার টাকা পয়সার হিসাব দাও। যখন এক পর্যায়ে এই টাকা পয়সার হিসাব চাইছিল, তো ওই ভাবি কিন্তু যে পুরুষের সাথে এখন উনার সম্পর্ক, 1900 আগে প্ল্যান করে রেখেছিল যদি উনি এবার দেশে আসে, একটু বেশি বাড়াবাড়ি করে বা উনার কোনো টাকা পয়সার হিসাব চায়, তাহলে দুজনে মিলে উনাকে একদম দুনিয়া থেকে শেষ করে ফেলবে। তো ঠিক ওটাই করেছে। যখন উনি টাকা পয়সার হিসেব চাইছে, এ ভাবি কী করছে, আগে উনি উনার ওই প্রাক্তন প্রেমিকা সহ সব ঠিকঠাক করে রেখেছে। এবং যখন হাতাহাতি করতেছে উনার হাজব্যান্ডের সঙ্গে, তার হাতাহাতি হচ্ছে, এক পর্যায়ে টাকা পয়সার হিসাব দিতে বলতেছে ও ভাই,
তখন এই ভাবি কী করলো, ওই পুরুষকে ফোন দিয়ে ডেকে আনলো বাসায়, আর দুজনে মিলে একদম গলা কেটে ছুরি দিয়ে এই ভাইকে দুনিয়া থেকে বিদায় করে নিল। পরে চিল্লাপাল্লা করে উনি বলতেছে যে ডাকাতি হয়েছে, বাসাতে ডাকাতি হয়েছে, এরকম বলার পর মানুষজন জড়ো জড়ো হয়েছে, এসে দেখে যে উনার বাসাতে একদম রক্তের বন্যা বয়ে গেছে, উনার হাজব্যান্ড জায়গাতেই মারা গেছে। তো আর লাস্ট পর্যন্ত ওই ভাবি আর যে পুরুষের সাথে ওনার সম্পর্ক ছিল ওনারা এখন জেলে আছে, এখন ওনাদের এসব বিচার চলতেছে চলতেছে। আর ওই ভাবি কিন্তু 3 মাসের 2 মাসের অথবা 3 মাসের প্রেগনেন্ট ছিল। ওনার হাজব্যান্ড যখন দেশে ছিল একসাথে ওনারা 3-4 মাস কাটিয়েছিল, তখন উনি প্রেগনেন্ট ছিল। তো এই বাচ্চাটাও নাকি জেলে থাকা অবস্থায় মারা গিয়েছে, আমি যতটুকু এখন জানি। তো পরবর্তীতে তোমাদের সঙ্গে আবারও আপডেট শেয়ার করব যখন আমি জানতে পারবো। তা আসলে এটা একদমই ঠিক না, আমাদের নিজের স্বামীদের প্রতি প্রকাশ দেওয়া উচিত, নিজের স্বামীকে ভালোবাসা উচিত।